জনজাতি উন্নয়নে সরকার যেমন সক্রিয়, তেমনি জনজাতি যুব সমাজের মধ্যে ড্রাগসের প্রভাব নিয়ে সরকার ততটাই উদ্বিগ্ন। সোমবার জনজাতি গৌরব দিবস উপলক্ষে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত বিশিষ্টদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এই ধরনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। জনজাতি যুব সম্প্রদায়ের মধ্যে ড্রাগসের কুপ্রভাবে রোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে আগামী ১৫ই নভেম্বর। এই উপলক্ষে দেশব্যাপী জনজাতি গৌরব দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জনজাতি গৌরব দিবস উপলক্ষে সোমবার মহারানীর তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জনজাতি অংশের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী বিকাশ দেববর্মা, পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে জনজাতি অংশের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনজাতিদের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষভাবে সক্রিয়। জনজাতিদের উন্নয়নে প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করেন সেইভাবে এখনো পর্যন্ত কোনো সরকারই চিন্তা করেননি। 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত জনজাতি গোষ্ঠীর বিশিষ্ট ব্যক্তিদের পদ্মশ্রী উপাধি প্রদান করে সম্মান প্রদান করা হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যের রাজ পরিবারে একজনকে তেলেঙ্গানার মতো বিরাট রাজ্যের রাজ্যপাল করা হয়েছে। ওড়িশার জনজাত স্ত্রী মহিলা দ্রৌপদী মুর্মুকে দেশের রাষ্ট্রপতি করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে আগে কেউ ভাবতো না। তিনি আরো জানান, রাজ্য সরকারও জনজাতিদের উন্নয়নে কাজ করে চলছে। রাজ্যের সমস্ত জেলা এবং মহকুমা স্তরে জনজাতিদের প্রকল্পগুলি জনসাধারণের মধ্যে তুলে ধরার লক্ষ্যে TCS পর্যায়ের একজন আধিকারিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের মূল লক্ষ্য হলো প্রান্তিক এলাকার জনগণের মধ্যে সরকারি সুবিধাগুলি পৌঁছে দেওয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি যুবকদের মধ্যে ড্রাগসের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি বলেন, জনজাতি যুবকদের মধ্যে এত বেশি ড্রাগসের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যা চিন্তার বিষয়। ড্রাগসের মতো করল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষ্যে সকলকে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আমাদের জনজাতিদের মধ্যে এত বেশি ইউথের মধ্যে এখন ড্রাগ এডিকশন হয়েছে, স্যার প্লিজ ইউ ডু সামথিং ফর ইট। আমি ওনাদেরকে বললাম যে এই যে ড্রাগসের নিয়ে আমরা তো সরকারের পর্যায়ে আমাদের যে আজকে বিশেষ করে যে HIV ইনফেকশন হোক, এইডস নিয়ে আমরা কিন্তু এইডস কন্ট্রোল সোসাইটির ওরা কাজ করছে। আমরা বিভিন্ন জনজাতি MLA যারা আছেন, জনজাতি না শুধু অন্যান্য সব MLA-দেরকে নিয়ে আমরা অলরেডি মিটিংও করেছি বিধানসভার প্রাঙ্গণে এবং তাদেরকেও দায়িত্ব দিয়েছি, আপনারা কাজ করুন। আমরাও বলেছি যেখানে যারা জনজাতিরা আছেন, যেখানে বক্তব্য আমাদের সবসময় রাখতে হয়, অ্যাটলিস্ট আমাদের এই HIV, এইডস, হেপাটাইটিস B, C এইগুলো নিয়ে আমরা কিছুটা হলেও আমরা আলোচনা রাখবো। কারণ অ্যাওয়ারনেস, ওনাদের এই প্রশ্ন যে অ্যাওয়ারনেস যদি বেশি করে করানো যায় তাহলে খুব ভালো হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি তার বক্তব্যে জনজাতি কল্যাণে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির কথা তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।